চারিদিকে সবুজ ছিল, ক্ষেত প্রচন্ড ভালো ছিল আর নদী কলকল আওয়াজে বইতো। সেখানে একটা মিষ্টি মেয়ে থাকতো, তার নাম ছিল মীরা। মীরা খাবার বানানোর খুব শখ ছিল। সে প্রত্যেক দিন রান্নাঘরে কিছু একটা নতুন বানানোর চেষ্টা করত, যাতে সে খাবার বানাতে খুব এক্সপার্ট হয়ে ওঠে। আরে মীরা, এইসব কি বানাচ্ছিস তুই? কিছু নতুন বানিয়েছি মা, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেন নয়, আমিও দেখি আমার মেয়ে কিরকম খাবার বানায়। আহা, খুব দারুণ। মীরা, তুই তো জাদুকর বাবু, তোর হাতে স্বাদ আছে, এরকম স্বাদ যে যেই খাওক না কেন সে পৃথিবী ভুলে যাবে। সত্যি নাকি মা? হ্যাঁ আমার সোনা। মীরার মা সত্যি বলেছিল। সত্যি মীরার হাতের খাবারে জাদু ছিল, আর তাড়াতাড়ি এই জাদু পুরো গ্রামকে পাগল করে তুলবে। হে ভগবান, আমার মীরা খুব পরিশ্রমী সোনা। আপনার আশীর্বাদ ওর উপর সবসময় থাকুক, যাতে তার সমস্ত ইচ্ছা পূরণ হোক। এইভাবেই প্রতিদিনের কাজের মাঝে একদিন গ্রামের সবচেয়ে বড় হোটেল স্বাদ সাগরের মালিক শেফ বিজয় নিজের হোটেলের 1 বছর পূরণ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেন। নমস্কার এলাকাবাসীরা, আপনারা সবাই এত ভিড় করে পঞ্চায়েত কার্যালয়ে এসেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের হোটেল স্বাদের সাগরের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই সুযোগে আমি আপনাদের সবার জন্য ভোজের প্রোগ্রাম করে রেখেছি, আর তার সাথে একটা বিশেষ কম্পিটিশনও করে রেখেছি। যদি কেউ পালকের গোলাপ জামুন তৈরি করতে পারে, তাহলে তাকে আমি আমার হোটেলের প্রধান শেফ তৈরি করে দেব। বিজয়ের এই কথা শুনে পুরো গ্রামের লোকেরা খুব খুশি হয়ে ওঠে। পালক গোলাপ জামুন স্যুপ, এটা তো অসম্ভব মনে হচ্ছিল, কারণ এই দুটো জিনিসই একেবারে আলাদা। একটা সবুজ সবজি আর অন্য একটা মিষ্টি, এটা দুটোকে মিলিয়ে স্যুপ কি করে বানানো যায়? যখন মীরা এটা শুনল, তখন সে ঘাবড়িয়ে যায়। হে ভগবান, বিজয় স্যার তো খুব কঠিন কাজ দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে এই প্রতিযোগিতাটা জিতে নিজের কলেজের ফিস ভরে দেব, বাবার খেতেও একটু সাহায্য করব, কিন্তু এখন এটা কি করে সম্ভব হবে? পালং শাক আর গোলাপ জামুনের স্যুপ শুনেই তো ভয় করছে। মনে হয় আমি হেরেই যাব। এখন আমি কি করব? বেচারি মীরা ভয়ের চোটে কিছু ভাবতেই পারছিল না। তক্ষুনি, কি বললি তুই? প্রতিযোগিতা হেরে যাব? মা, তুমি? হ্যাঁ আমি। এইটা কি মীরা, তুই একটু মুশকিলেই হেরে যাচ্ছিস? এত তো উইক নও তুই মীরা। ভুলে গেছিস নাকি আমি কি বলেছিলাম? তুই জাদুকরনি বাবু। এই প্রতিযোগিতা খুব মুশকিল, কিন্তু আমি জানি যে তুই করতে পারবি। তুই সবসময় কিছু একটা নতুন করতে চেষ্টা করিস। ভগবান তোর সাথে আছে, তাই তুই হার মানিস না। মায়ের কথা শুনে মীরার সাহস বেড়ে যায়। পরের দিন মীরা শেফ বিজয়ের হোটেলে পৌঁছায়। ওখানে অনেকগুলো লোক জমা ছিল, সবার চোখ মীরার ওপর ছিল। তক্ষুনি শেফ বিজয় আসেন আর মীরাকে দেখে হাসতে হাসতে বলেন, আরে এটা আবার কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে রয়েছো। তা তুমি এই স্যুপ তৈরি করতে পারবে তো? বিজয়ের কথা শুনে মীরা আরো ঘাবড়িয়ে যায়, কিন্তু তারপর সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব। অবশেষে প্রতিযোগিতা শুরু হয় আর মীরা কাজ শুরু করে। চলো সবার আগে পালং শাক দিয়ে শুরু করি। মীরা পালং শাক ভালো করে ধুয়ে নেয়, তারপর ছোট ছোট টুকরোতে কেটে দেয়। তারপর সে গোলাপ জামুন নেয়, কিন্তু ওটা তো খুব মিষ্টি ছিল। হে ভগবান, যদি আমার কাছে পালং আর গোলাপ জামুন মিক্স করে স্যুপ বানাই, তাহলে স্বাদ তো খুব আশ্চর্য রকম হবে। এতে আমি এমন কি মেশাবো যে এটা সুস্বাদু হোক আর সবাই পছন্দও করুক? তক্ষুনি মীরার চোখ পড়ে রান্নাঘরের জিনিসের ওপর। সে আদা দেখতে পায়। আদায় একটু কড়াপন আছে, যদি আমি আদা ইউজ করি তাহলে হয়তো স্যুপের টেস্ট ভালো হবে। মীরা আদার ছোট্ট টুকরো কাটে আর পালং শাকে মিশিয়ে দেয়। তারপর একটু জল দিয়ে দুটোকেই বয়েল করে দেয়। যখন পালং শাক আর আদা ভালো করে বয়েল হয়, তখন স্যুপের রং সবুজ হয়ে ওঠে। এখন মীরা স্যুপকে একটা বাটিতে নেয় আর গোলাপ জামুনের ছোট্ট ছোট টুকরো করে তাতে মিশিয়ে দেয়। সে স্যুপ টেস্ট করে, কিন্তু স্বাদ এখনো অন্যরকম ছিল।
এটা তো না মিষ্টি না ঝাল, কিছু একটা তো কম আছে। তক্ষুনি তার চোখ একটা লেবুর ওপর পড়ে। যদি আমি লেবুর রস দিই তাহলে হয়তো স্বাদ একটু ব্যালেন্স হবে। সে লেবু কাটে আর তার রস স্যুপে মিশিয়ে দেয়। তারপর সে স্যুপ টেস্ট করে। এইবার স্বাদ খুব ভালো ছিল, মিষ্টি, টক আর হালকা ঝাল, তিনটেরই আলাদা রকম ব্যালেন্স ছিল। মীরা শেফ বিজয়কে ডেকে পাঠায়। বিজয় স্যুপ টেস্ট করে আর আশ্চর্য হয়ে যায়। সে এইরকম স্যুপ আগে কখনো খায়নি। এই স্যুপটা খেতে তো দুর্দান্ত। আমি তো কখনো ভেবেই দেখিনি যে পালক আর গোলাপ জামুনের স্যুপ এত সুস্বাদু খেতে হতে পারে। ওয়াও মীরা, তুমি তো কামাল করে দিয়েছো। আমি তোমাকে এই কম্পিটিশনের বিজয়ী ঘোষণা করলুম। অবশেষে মীরা প্রতিযোগিতা জিতে যায় আর স্বাদ সাগরের মুখ্য শেফ হয়ে ওঠে। এখন পুরো গ্রামে শুধু মীরারই চর্চা হতে শুরু করে। সবাই তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। এইটুকুই নয়, মীরার আসার পর স্বাদ সাগর হোটেলের ভিড়ও বেড়ে যায়। লোকেরা দূর দূর থেকে শুধু মীরার বানানো পালং শাক গোলাপ জামুনের স্যুপ খেতে আসে। মা, মা দেখো, এটা আমার প্রথম স্যালারি। আরে আমার সোনা, অনেক দিন বাঁচ। হ্যাঁ মা, এখন আমি এর থেকে কলেজের ফিস জমা করব আর বাবার খেতেও সহায়তা করব। এখন সব ঠিক হয়ে যাবে মা, ব্যাস দেখতে থাকো। সত্যি মীরা তার পরিশ্রমের ফল পেয়েই গেছে। তার অর্ধেকের বেশি মুশকিল এখন কম হয়ে গেছে। কিন্তু এই সব এখানেই থামলো না। তাড়াতাড়ি মীরা আরো একটা পুরস্কার পেতে চলেছিল। মীরা, এটা তুমি কি করছো? কিছু না স্যার, একটা নতুন ডিশ বানাচ্ছিলাম। বাহ মীরা, তুমি সত্যিই খুব বুদ্ধিমান বটে। প্রথমে আমি তোমাকে একটু কম মনে করেছিলাম, কিন্তু তুমি প্রতিবার নিজেকে প্রমাণ করেই দেখিয়েছো। ধন্যবাদ স্যার। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। এখন আমি চাই যে তুমি আরও উন্নতি করো। এই নাও কিছু পয়সা। আমি চাই যে তুমি তোমার নিজের একটা হোটেল খুলে বসো। তুমি একজন দুর্দান্ত শেফই নও, একজন দুর্দান্ত বিজনেস ওম্যানও হতে পারো। কি সত্যি স্যার? ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। বিজয়ের থেকে পাওয়া টাকা দিয়ে মীরা খুব খুশি হয়। তার অনেক বছরের পুরনো স্বপ্ন পূরণ হতে চলেছিল। সে সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে গ্রামের একটা ভালো পর্যটক স্থানে একটা বড় হোটেল খোলে, যার নাম রাখা হলো রুচিরা। হে ভগবান, আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো? আপনি আমার বাচ্চার স্বপ্ন পূরণ করেছেন, পরিশ্রমের ফল দিয়েছেন। এইভাবেই আশীর্বাদ রাখবেন। আর যেই ব্যক্তি তার সাহায্যের জন্য এসেছিলেন, বিজয় বাবু, ওনার উপরেও আপনি আশীর্বাদ রাখবেন। উনি আমার মেয়েকে এগিয়ে দিয়েছেন, তার উপরে ভরসা রেখেছেন, তাকে শিখিয়েছেন। ওনারও ভালো করুন প্রভু। তক্ষুনি বিজয় ওখানে চলে আসেন। তা কার ভালো নিয়ে কথা চলছে? আরে স্যার আসুন, আমরা তো আপনার ব্যাপারেই কথা বলছিলাম। আপনার কারণেই তো আমি এত বড় হোটেল খুলতে পেরেছি, নয়তো এইসব আমার জন্য সত্যি অনেক মুশকিল হতো। মীরা, এতে আমার কোনো হাত নেই। আমি শুধু তোমাকে একটু আর্থিক সাহায্য করেছি। তোমার এই পুরো সফলতার পেছনের অধিকার শুধুমাত্র তোমারই। তোমারই পরিশ্রম, তোমার প্রতিভা, তোমার জেদ আর একাগ্রতা, এই সব কিছুই তোমাকে এখানে নিয়ে এসেছে। সবসময় যেন তুমি এরকমই থেকো আর এইভাবেই তুমি আরো উন্নতি করো। হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ। সব ভালো যার শেষ ভালো। মীরার হোটেল রুচিরা খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। লোকেরা ওখানে শুধু খেতে নয়, বরং তার প্রেরণাদায়ক গল্পও শুনতে আসেন। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি যে কখনো হার মানতে নেই। প্রত্যেক চ্যালেঞ্জ একটা অবসর হতে পারে।